দ্বিতীয় রান্নাটা হচ্ছে স্টাফড মাশরুম। এই মাশরুম স্টাফড রান্না করার আগে চলুন একবার দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। স্টাফ মাশরুম ইন ম্যান্ডারিন স্টাইল তৈরি করতে আমাদের লাগবে গরুর মাংসের কিমা 1 কেজি, অ্যারারুট 4 টেবিল চামচ, ময়দা 4 টেবিল চামচ, ডিম 2টি, পেঁয়াজ কুচি 1 কাপ, চিনি 3 চা চামচ, লবণ প্রয়োজন মতো, মাশরুম 10-12টি, তেল ভাজার জন্য, ক্যারামেল আধা কাপ, মল্ট ভিনেগার 1 টেবিল চামচ, ওস্টার সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, আদা কুচি 2 চা চামচ, বিন স্পাউট 1 কাপ, পেঁয়াজ কলি কুচি 1 কাপ এবং সেসিমি অয়েল 2 চা চামচ। তাহলে দেখলেন তো স্টাফড মাশরুম ইন ম্যান্ডারিন স্টাইল রান্না করতে কি কি উপকরণ লাগে। চলুন তাহলে আমরা রান্নায় ফিরে যাই। আমরা প্রথমে মাশরুমটাকে স্টাফ করব। ক্যাপসিকাম স্টাফ করার সময় কিন্তু আমরা স্টাফিংটা বানিয়ে রেখেছি। কিছুই না, এইভাবে জাস্ট মাশরুমগুলোকে কিমা দিয়ে স্টাফ করব। আজকাল অনেকেই এই মাশরুম শিল্পের একটা রীতিমতো আন্দোলন গড়ে তুলেছেন। মাশরুম খুবই স্বাস্থ্যকর একটা জিনিস, কাজেই এটা যদি আমরা রান্নার ব্যবহার বিধিটা শিখতে পারি তাহলে তো পোয়া বারো স্বাস্থ্যকর এবং সস্তা উপাদেয় খাবার। কে না চায় বলুন? বিভিন্ন রকমের মাশরুম হয়, তবে আমাদের দেশে সবচাইতে সহজলভ্য এই মাশরুমটাই পাওয়া যায়। এছাড়া আপনার চাইনিজ ব্ল্যাক মাশরুম আছে, বাটন মাশরুম আছে। এখন আমি আমার হাত ধুবো ডেটল সাবান দিয়ে, এবং আপনার রান্নাঘর জীবাণুমুক্ত রাখতে সহায়তা করে লাইজল লিকুইড। হয়ে গেছে আমাদের মাশরুম। এখন আমরা রান্নায় চলে আসব। রান্না শুরু করার আগে আমরা ম্যান্ডারিন সসটা বানিয়ে নিই। ম্যান্ডারিন সসের জন্য আমি নিয়েছি ক্যারামেল, মল্ট ভিনেগার, উস্টার সস। ভুলে অয়েস্টার সস নেবেন না। উস্টার সস মানে হচ্ছে ওরচেস্টারশায়ার সস, সেই সাথে সয়া সস, আর নেব সামান্য একটু লবণ, কারণ প্রচুর লবণ পড়েছে, গোলমরিচের গুঁড়া এবং চিনি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, এখন আমার দরকার একটু তেল। ম্যান্ডারিন স্টাইলে রান্না করতে গেলে প্রথমে আপনার যে বিশেষ মাত্রাটা যোগ হবে সেটা হচ্ছে আদা কুচি। আদা কুচিকে ভেজে একটা খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। তার সাথে আমি অ্যাড করব বিন স্প্রাউট, মাশরুম এবং এই সসটা, সেই সাথে অ্যাড করব স্প্রিং অনিয়ন, এবং এটাকে একটু ঘন করার জন্য আমি দেব অ্যারারুট। অ্যারারুট এই ঝোলটাকে সেকেন্ড করবে এবং পুরো মাশরুমের মধ্যে মাখিয়ে দেবে, এবং এটাকে আরেকটু অথেন্টিক করার জন্য আমি ছড়িয়ে দেব একটু সেসমি অয়েল। হয়ে গেল আমার ঝটপট।
স্টাফড মাশরুম। দেখলেন তো, ঝটপট তৈরি হয়ে গেল সম্পূর্ণ আনকমন একটা ডিশ, স্টাফড মাশরুম ইন ম্যান্ডারিন স্টাইল। চলুন আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখে আসি তার প্রণালীটা। স্টাফ মাশরুম ইন ম্যান্ডারিন স্টাইল তৈরি করতে আমাদের লাগবে গরুর মাংসের কিমা 1 কেজি, অ্যারারুট 4 টেবিল চামচ, ময়দা 4 টেবিল চামচ, ডিম 2টি, পেঁয়াজ কুচি 1 কাপ, চিনি 3 চা চামচ, লবণ প্রয়োজন মতো, মাশরুম 10-12টি, তেল ভাজার জন্য, ক্যারামেল আধা কাপ, মল্ট ভিনেগার 1 টেবিল চামচ, ওস্টার সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, আদা কুচি 2 চা চামচ, বিন স্প্রাউট 1 কাপ, পেঁয়াজ কলি কুচি 1 কাপ এবং সেসিমি অয়েল 2 চা চামচ। প্রথমে গরুর মাংসের কিমার সাথে একে একে অ্যারারুট, ময়দা, ডিম, পেঁয়াজ কুচি, চিনি, লবণ এবং অল্প পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে স্টাফ তৈরি করে নিন। এবার মাশরুমের মধ্যে স্টাফিং ভরে গরম তেলে ভেজে পাত্রে তুলে রাখুন। এরপর ক্যারামেলের বাটিতে ভিনেগার, ওস্টার সস, সয়া সস, লবণ, গোলমরিচ গুঁড়া এবং চিনি দিয়ে মিশিয়ে সিজনিং তৈরি করে নিন। এবার কড়াইয়ে তেল, আদা কুচি, বিন স্প্রাউট, মাশরুম স্টাফ, তৈরি সিজনিং, পেঁয়াজ কলি কুচি এবং গলানো অ্যারারুট দিয়ে সামান্য ভেজে সেসিমি অয়েল দিয়ে নামিয়ে পরিবেশন করুন স্টাফ মাশরুম ইন ম্যান্ডারিন স্টাইল। দেখলেন তো কি চমৎকার দুটো অথেন্টিক সসে অথচ সম্পূর্ণ আনকমন দুটো আইটেম আপনাদের রান্না করে শেখালাম। আশা করি আপনারা চেষ্টা করে দেখবেন, খুব বেশি কঠিন না, একেবারেই সহজ। জাস্ট ইনগ্রিডিয়েন্টসগুলো যদি ঠিক ঠিক মাপ মতো দেন প্রত্যেকবার একই রকম হবে। আপনারা সবাই রান্না করুন, খান, খেয়ে আনন্দিত হন, চমৎকৃত হন এবং আমার কথা মনে করুন। আজকের মতন এখানেই শেষ করছি, আগামী সপ্তাহে আবার দেখা হবে। তার আগ পর্যন্ত শুভরাত্রি।